এবং পুরুষের নিকটও কিছু কিছু নারীরা যৌতুক চায়। পুরুষের নারীকে যৌতুক চাওয়া হয়, ফ্ল্যাট চায়, প্লট চায়, বাড়ি চায়, গাড়ি চায়, টাকা চায়, শাড়ি চায়, গড়া চায়। এটা একটা নির্যাতন, এই কথা কেউ বলে না। এটা আমার জীবন থেকে, আমার প্রকৃত অবস্থা থেকে, এত বছরের 32 বছরের প্রফেশনাল জীবন থেকে এখন পুরুষ নির্যাতন আইনটা করা জরুরি হয়ে গেছে। বিবাহ ইসলামী শরীয়ত মোতাবেক, কোরআন হাদিস মোতাবেক, শরীয়ত মোতাবেক যেটা হয় সেটা হলো কলমার বন্ধনে আবদ্ধ হয়। আগে যে বিয়েগুলা ছিল সত্য, সঠিক, নির্ভুল, মন প্রাণ দিল থেকে স্বামী স্ত্রীকে লাইফ পার্টনার হিসাবে গ্রহণ করা হতো। আমি একটা অ্যানালাইসিস করছি এখনকার প্রেক্ষাপটে। আমি পার্সেন্ট অনুযায়ী আপনাকে বলবো বিবাহ বিচ্ছেদের মোট 12টা কারণ আছে আমার দৃষ্টিতে। খাওয়া দাওয়ার অভাবে কেউ মেয়েকে বিবাহ দেয় না, এটা আমাদের লক্ষ্য রাখতে হবে। উন্নত ফ্যামিলির মেয়ে একটু নিম্ন ফ্যামিলির, অনেক সময় মেয়ে উন্নত ফ্যামিলির, ছেলে নিম্ন ফ্যামিলির, যে আমরা এখন বিয়ে করছি, নতুন বাচ্চা নিলে আমরা লাইফটাকে এনজয় করতে পারবো না, এই দিক ঘুরে ওই দিক ঘুরে হয়তো 4-5 বছর কাটাই দিল। এই পিতৃত্বের জন্য, এই বন্ধাত্বের জন্য, মাতৃত্ব পিতৃত্ব বন্ধাত্ব, এটার কারণে সামাজিক এবং পারিবারিক এবং দাম্পত্য জীবনে একটা কলহ সৃষ্টি হয়। মূল শর্ত থাকে যেন দৈহিকভাবে স্বামী স্ত্রী সক্ষম হয় যৌন মিলনে। ধর্মান্তর হয়ে কিছু বিয়ে হয় আমার এখানে বা সমাজে, আবেগের বশে, হয়তো খ্রিস্টান ধর্মের একটা ছেলে মুসলমান ধর্মের একটা মেয়েকে, হয়তো একটা বিএনপির পরিবারের সাথে একটা আওয়ামী লীগ পরিবারের। এখন এমন হয়েছে আমাদের রাজনৈতিক, এটা একটা সামাজিক ব্যাধিতে আমি সাম্প্রতিক অনেক দেখেছি। রাজনৈতিক কারণে এই পক্ষ ওই পক্ষকে মানতে পারে না, দেখা যায় এটা একটা শত্রুতার মতো আমাদের সমাজে একটা ব্যাধি হিসাবে এই কারণে একে অপরকে সন্দেহ এবং অবিশ্বাসের কারণে, এই অবিশ্বাসগুলোর জন্য হয় বিভিন্ন ফেসবুক সোশ্যাল মিডিয়ার কারণে। আর বিভিন্ন ফেসবুকের কারণে বেশিরভাগ, বা সোশ্যাল মিডিয়ার কারণে বেশিরভাগ, অ্যান্ড্রয়েড টেলিফোনের কাছে বেশিরভাগ দেখা যায় যে যৌতুক এবং নারী নির্যাতন। অরিজিনালি অনেক নারী নির্যাতিত হয়, যৌতুকও হয়, কিন্তু এই মামলাগুলোর মধ্যে 75% মামলা মিথ্যা এবং বানোয়াট উদ্দেশ্য প্রণোদিত। এটাকে অস্ত্র হিসাবে মেয়েরা ব্যবহার করে। এই মামলা যখন স্বামী স্ত্রীর মামলার সূত্রপাত হয়ে যায়, স্বামী স্ত্রীর মামলার সূত্রপাত হইলেই দাম্পত্য কলহ দেখা যায়। এই দাম্পত্য কলহ থেকে আবার পুনরায় বিবাহ বিচ্ছেদের রূপান্তরিত হয়। এদেশের খালেদা জিয়া এবং শেখ হাসিনা যখন ক্ষমতা ছিল, নারী নির্যাতন আইনটা প্রকট করে করা হয়েছে, কিন্তু এই সমাজে, এই রাষ্ট্রে, এই অবস্থায়। সুপ্রিয় দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে যে টপিক নিয়ে কথা বলবো সেটি হলো বর্তমান সময়ে বিবাহ এবং বিবাহ বিচ্ছেদ। এই বিষয়টার উপর আমরা আজকে আমাদের দর্শক নন্দিত এবং আমাদের বিজ্ঞ আইনজীবী সাহেব, যিনি সুপ্রিম কোর্টের একজন সিনিয়র আইনজীবী, আমরা ওনার কাছে চলে যাব এবং ওনার কাছ থেকে শুনবো আজকে এই বিষয়ের উপর, যে বিষয়টি হলো বিবাহ এবং বিবাহ বিচ্ছেদ। সাম্প্রতিক সময়তে এই বিবাহ এবং বিবাহ বিচ্ছেদের যে একটা আপনার ব্যাধি সমাজে শুরু হয়েছে, সে ব্যাধি সম্বন্ধে আমরা আমাদের বিজ্ঞ আইনজীবীর কাছে জানতে চাবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, আল্লাহ মহান আল্লাহ ভালো রেখেছে, ভালো আছি। আপনার কাছে প্রশ্ন, আপনি জানেন, আপনি অভিজ্ঞতা সম্পন্ন একজন সিনিয়র আইনজীবী, আপনি বিভিন্ন মামলা এবং বিভিন্ন বিষয়ের উপর আপনার অভিজ্ঞতা আছে, সে আলোকে আপনার কাছে আজকে আমরা এসেছি। আমরা জানতে চাবো যে বর্তমান সময়ে যে সমাজে একটা বিবাহ যে বিচ্ছেদের যে ব্যাধি শুরু হয়েছে, সাম্প্রতিক সময়তে এটা খুবই সামাজিক একটা ব্যাধি স্বরূপ হয়ে গেছে। তো আপনার এই আলোকে, আপনার অভিজ্ঞতার আলোকে, আপনার সিনিয়র একজন আইনজীবী হিসাবে আপনার এই ফ্যামিলির বিষয়ের উপর, বিবাহ বিচ্ছেদের উপর আপনার দীর্ঘ অনেকদিন আপনার অভিজ্ঞতা সম্পন্ন আছে। তো আমরা এই বিষয় নিয়ে আপনার কাছ থেকে সংক্ষেপে প্রথমে যদি প্রশ্ন করি, সেটা হলো বিবাহটা কি? ধন্যবাদ আপনাকে। আপনি একটা মহামূল্যবান প্রশ্ন উত্থাপন করেছেন। বিবাহ ইসলামী শরীয়ত মোতাবেক, কোরআন হাদিস মোতাবেক, শরীয়ত মোতাবেক যেটা হয় সেটা হলো কলমার বন্ধনে আবদ্ধ হয়। কালের আবর্তে যখন এটা কাল সময়ের প্রেক্ষাপটে মানুষ যখন এটাকে অস্বীকার করে বা বিভিন্ন ধরনের জটিলতা সৃষ্টি হয়, তখন এটা রেজিস্ট্রেশন শুরু হয় 1961 সালে। পারিবারিক আইন একটা হয়, সেখান থেকে বিবাহ রেজিস্ট্রেশন। আমাদের পূর্বে আমাদের দাদা, আমাদের বাবা, আমাদের পূর্বপুরুষরা যখন বিবাহ করতো, তখন ইসলামী শরীয়ত মোতাবেকই বিবাহ করতো। ওই বিয়েগুলা, ওই বিয়ের অধিকাংশ বিয়েই টিকে যেত।
কিন্তু সাম্প্রতিক কালে বিয়ে যখন রেজিস্ট্রেশন পর থেকেই বিবাহ বিচ্ছেদটা ডে বাই ডে সময়ের যখন যুগের পর যুগ যাইতে থাকলো, তখন বিবাহ বিচ্ছেদটা সমাজে বৃদ্ধি পাইতে থাকলো। এখন এটা একটা দুরারোগ্য ব্যাধির মতো সৃষ্টি হলো সমাজে। এই যে দুরারোগ্য ব্যাধিটা হলো, এটার কারণ আছে। আমি যদি একটু প্রশ্ন করি আপনাকে, এখনকার মানুষ সুশিক্ষিত, এখনকার মানুষ তখনকার মানুষ চেয়ে অনেক আপডেট, অনেক স্মার্ট এবং প্রত্যেকটা বিষয়ে তারা সচেতন। এই সচেতনতার সময় বিশ্ব এখন ডিজিটালাইজ বা দেশ ডিজিটালাইজ, সেই ক্ষেত্রে এখন এটার এত প্রবণতা কেন বিবাহ বিচ্ছেদ? ধন্যবাদ আপনাকে। এই আলোকে যদি বলতে যাই, প্রথমত বলতে হয় আগে যে বিয়েগুলা ছিল সত্য, সঠিক, নির্ভুল, মন প্রাণ দিল থেকে স্বামী স্ত্রীকে লাইফ পার্টনার হিসাবে গ্রহণ করা হতো। আমার বাপ, আমার দাদা বা আমাদের পূর্বপুরুষ বা এই সমাজের পূর্বপুরুষরা সকল তখন শুধু শরীয়ত মোতাবেক কলমার বন্ধনে বিবাহ বন্ধনে আবদ্ধ করা হতো। সেই বিয়েগুলার মধ্যে দেখা গেল 1000-এর মধ্যে 2-1টা বিয়ে। কিন্তু এখন আমি একটা অ্যানালাইসিস করছি, এখনকার প্রেক্ষাপটে আমি পার্সেন্ট অনুযায়ী আপনাকে বলবো বিবাহ বিচ্ছেদের মোট 12টা কারণ আছে আমার দৃষ্টিতে। কারণ আমার প্রফেশনাল লাইফ প্রায় 32 ইয়ার্স। এর মধ্যে আমি বেশিরভাগ সময় বিয়ে, বিবাহ বিচ্ছেদ এবং পারিবারিক সমস্যা নিয়েই আমার প্রফেশনাল লাইফে বেশি ডিল করা। আচ্ছা, আমার জীবনে এটার অভিজ্ঞতার দিক হলো আমি সরজমিনে প্র্যাকটিক্যালি কিভাবে বিয়েগুলো হয়, কিভাবে বিবাহ বিচ্ছেদগুলো হয়, এটা নিয়ে অনেক অ্যানালাইসিস করছি। এই অ্যানালাইসিসের মধ্যে 12টা কারণ আমি আজকে ব্যাখ্যা করব। এই 12টা কারণ সংক্ষিপ্ত রূপে ব্যাখ্যা করব, ডিটেলসে যাব। এখন এটা থেকে সমাজ যেন সচেতন হয়, সবাই যেন অ্যালার্ট হয় কি কারণে, কেন, কি জন্য এই বিবাহ বিচ্ছেদগুলো হয়। প্রথমত কারণ, আমরা যারা গার্ডিয়ান লেভেলে আছি বা আমাদের আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, বিভিন্ন লেভেল অনুযায়ী যখনই আমাদের লোকজন বা আমাদের আত্মীয় স্বজন, আমাদের পাড়া প্রতিবেশী বা সমাজের মধ্যবিত্ত শ্রেণী, নিম্ন মধ্যবিত্ত শ্রেণী, এমনকি উচ্চবিত্ত শ্রেণীও যখন শুনে যে একটা ছেলে বিদেশে আছে, আমেরিকা থাকলে তো কথাই নাই, পাগল হয়ে যায়। সৌদি আরব আছে, গরিব হলে সৌদি আরব থাকে, ইটালি থাকে, সুইডেন থাকে বা অন্য দেশে যখন থাকে, তখন পাত্রীপক্ষ, মেয়ে পক্ষ, গার্ডিয়ানরা ওই ছেলের কাছে মেয়ে বিয়ে দেওয়ার জন্য পাগল হয়ে যায়। বিয়ের পর ছেলেটা করে কি, এই মেয়েটাকে বিয়ে করে হয়তো দেখা যায় 1 সপ্তাহ বা 1 মাস ঘর সংসার করে। ঘর সংসার করার পরবর্তীতে এই ছেলেটা সৌদি আরব চলে গেল, আবার হয়তো 1 বা 2 বছর পরে, বেশিরভাগ 1-2 বছর পরে দেশে আসে। এই যে সময়টা, এই সময়টা মেয়েটাকে বিয়ে ছিল না, বিয়ে হাজবেন্ড ছিল না বা বিয়ে করে নাই, সেটা একটা প্রেক্ষাপট। বিয়ে করার পরে মেয়েটাকে রেখে যাওয়ার পরে হয় কি, ছেলেটা তখন চলে যায় বিদেশে, মেয়েটা থাকে এখানে, হয় বাপের বাড়িতে থাকে বা শ্বশুর বাড়িতে থাকে। এই প্রেক্ষাপটে দেখা যায় যে 1 নাম্বার কারণ বিবাহ বিচ্ছেদের পরকীয়া। তখন দেখা যায় যে এখন যেই মোবাইলের যুগ, ফেসবুকের যুগ, ইমোর যুগ, ভাইবারের যুগ, হোয়াটসঅ্যাপের যুগে আমরা বসবাস করতেছি, তখন পরকীয়া আসক্ত হয়ে অন্য ছেলের সাথে অ্যাফেয়ার হয়ে যায়। কোন সময় এটা চরম আকার ধারণ করেছে। এটা চরম আকার যে আপনার মেয়েকে নিয়ে সে সৌদি আরব যাক, আমেরিকা যাক, লন্ডন যাক, ইটালি যাক, সুইডেন যাক, বিদেশে যে কোনো কান্ট্রি নিয়ে যেতে হবে। হ্যাঁ, টাইম লাগে। বিয়ের পরে উইদিন শর্ট টাইম, 1 মাসের ভিতরে। বিয়ে না থাকা মেয়ে একরকম, বিয়ে করার পরে জীবনটা হলো আরেক রকম। এটা আমাদের, ওটা আমি ব্যাখ্যা দিয়ে বুঝাতে। খাওয়া দাওয়ার অভাবে কেউ মেয়েকে বিবাহ দেয় না, এটা আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। দ্বিতীয় কারণটা হলো প্রেম গঠিত বিয়ে। যেটা প্রেম গঠিত বিয়ের বেশিরভাগ হলো আবেগ প্রবণ হয়ে করে। হয়তো দেখা গেল তার বয়স 16-17, এই জন্য টিনএজ যারা, এরা আবেগই থাকে। এটা হলো 2 নাম্বার কারণ। তখন প্রেম হয়, আন্তরিকতা হয়, ফেসবুকে রিলেশন হয় বা হোয়াটসঅ্যাপে রিলেশন হলো বা অন্য কিছুতে রিলেশন হলো, একটা প্রেমের বন্ধনে আবদ্ধ হলো। বন্ধনে আবদ্ধ হইয়া বয়স না হলো ঠিক
বয়স বাড়াই দিয়েও বিবাহ বন্ধনে আবদ্ধ করে, বা বয়স হলো বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। তার পারিবারিক স্ট্যাটাস ঠিক নাই, মেয়ের পারিবারিক স্ট্যাটাস ঠিক নাই। অনেক ক্ষেত্রে দেখা যায় ছেলে একটু উন্নত ফ্যামিলির, মেয়ে একটু নিম্ন ফ্যামিলির, অনেক সময় মেয়ে উন্নত ফ্যামিলির, ছেলে নিম্ন ফ্যামিলির। এই যে সামাজিক পারিবারিক বৈষম্যটা থাকে, এই বিয়েগুলো হয় কি কিছুদিন আবেগের পরবর্তীতে মা বাবাও মেনে নেয় না, নিজেদের মধ্যে অসঙ্গতি দেখা যায়। এই প্রেমের বিয়েগুলোর কারণেও অধিকাংশ ক্ষেত্রে প্রেমের বিয়েগুলোই সাধারণত বিবাহ বিচ্ছেদের রূপ নেয়। আচ্ছা, এগুলো দ্বিতীয় কারণ। দ্বিতীয় কারণ আমি সংক্ষিপ্ত বলবো, বেশি ডিটেলসে আমি যাইতে চাই না। আর কিছু বিয়ে আছে আমাদের সমাজে এখনো চলছে, ফ্যামিলি পছন্দ করে, ছেলে মেয়েকে দেখাশোনার অনেক ক্ষেত্রে সুযোগ দেয় না। জি, এই যে একটা প্রস্তাবের বিয়েরও সমস্যা আছে, যে যারা লাইফ পার্টনার হবে, আজীবনের জন্য সংসার করবে, যারা একে অপরকে বুঝবে, পরবর্তী জীবনটা কাটিয়ে দিবে, তাদেরকে একটু জানা শোনা, তাদেরকে কথা বলার, এইভাবে কিছু বিয়ে হয় গার্ডিয়ান লেভেলে। ওরা আবার গার্ডিয়ানকে মানে যে বাবা যা বলে, মা বাবা যা বলে। এই বিয়েগুলা অনেক ক্ষেত্রে দেখা যায় যে এই বিয়েগুলা ওই যে মেয়েকেও প্রশ্ন করা হলে তোমার কোনো জায়গায় অ্যাফেয়ার আছে কিনা, ছেলেকেও প্রশ্ন করা হয় না তোমার কোনো জায়গায় যে আমরা পছন্দ করছি এখানে পছন্দ আছে কিনা, হ্যাঁ তোমার পছন্দ আছে কিনা,